একবার ভাবুন তো, আপনি আপনার ঘরের দিকে তাকালেন। খাট, টেবিল, আলমারি সব কিছুই দেখতে পাচ্ছেন। কিন্তু বিজ্ঞান যদি আপনাকে বলে আপনি যা দেখছেন তা ঘরের মাত্র 5%, বাকি 95% জিনিস আপনার ঘরে আছে কিন্তু তা সম্পূর্ণ অদৃশ্য, কেমন লাগবে আপনার তখন? প্রথমে আসি ডার্ক ম্যাটারে। এটা মহাবিশ্বের প্রায় 27% অংশ জুড়ে আছে। একে বলা হয় মহাজাগতিক অদৃশ্য আঠা। কেন? 1930-এর দশকে বিজ্ঞানীরা গ্যালাক্সিগুলোর ঘূর্ণন গতি মেপে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। গ্যালাক্সিগুলো এত দ্রুত ঘোরে যে পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী ভেতরের সব তারা ছিটকে মহাবিশ্বে হারিয়ে যাওয়ার কথা, কিন্তু তারাগুলো একসাথে আটকে আছে। বিজ্ঞানীরা বুঝলেন নিশ্চয়ই সেখানে এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার প্রচণ্ড মহাকর্ষ বল বা মাধ্যাকর্ষ শক্তি সবকিছুকে শক্ত করে ধরে রেখেছে। যেহেতু একে চোখে দেখা যায় না, আলো ছড়ায় না বা শোষণও করে না, তাই এর নাম দেওয়া হলো ডার্ক ম্যাটার। তাহলে আমরা জানলাম কিভাবে এই ডার্ক ম্যাটার সম্পর্কে? চলুন জেনে নিই সেটা। যখন দূরবর্তী কোনো নক্ষত্র আলো এই অদৃশ্য ডার্ক ম্যাটারের পাশ দিয়ে আসে, তখন এর তীব্র মহাকর্ষের কারণে আলোটি বেঁকে যায়, ঠিক যেমন একটি কাচের লেন্স আলোকে বাঁকিয়ে দেয়। একে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। এভাবেই বিজ্ঞানীরা এর ম্যাপ তৈরি করেন। এবার আসি আরো বড় রহস্যে, ডার্ক এনার্জি। এটি পুরো মহাবিশ্বের সিংহভাগ, অর্থাৎ প্রায় 68% অংশ জুড়ে এর রাজত্ব। একে বলা হয় মহাজাগতিক অ্যাক্সিলারেটর। 1968 সালের আগে বিজ্ঞানীরা ভাবতেন বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর মহাবিশ্ব যেভাবে ছড়াচ্ছে, মহাকর্ষের টানে একসময় তার গতি কমে আসবে। কিন্তু 1998 সালে হাবল টেলিস্কোপের ডাটা দেখে বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে যায়। সেখানে দেখা গেল মহাবিশ্বের সম্প্রসারণের গতি তো কমছেই না, উল্টো দিন দিন আরো দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। যেন মহাবিশ্বের পেছনে কেউ জোরে অ্যাক্সিলারেটর চেপে ধরে আছে। মহাবিশ্বের বিপরীত দিকে কাজ করে স্পেস বা স্থানকে টেনে হিচড়ে বড় করার যে শক্তি, এর নামই হলো ডার্ক এনার্জি। এই শক্তি ডার্ক ম্যাটারের সম্পূর্ণ উল্টো। ডার্ক ম্যাটার যেখানে সবকিছুকে কাছে টানে, ডার্ক এনার্জি সবকিছুকে দূরে ঠেলে দেয়। এটি যেন মহাবিশ্বের ধনাত্মক ও ঋণাত্মক এনার্জির একটি আকর্ষণ বিকর্ষণ খেলা, যেটা আগলে রেখেছে আমাদের পৃথিবী সহ এই মহাবিশ্বকে। এই ডার্ক এনার্জির শক্তির উপর নির্ভর করছে আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ। বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি যদি এভাবে স্পেসকে বড় করতে থাকে, তবে কোটি কোটি বছর পর গ্যালাক্সিগুলো একে অপরের থেকে এত দূরে সরে যাবে যে রাতের আকাশে আর কোনো তারা দেখা যাবে না। সেখানে তৈরি হবে না আর কোনো নক্ষত্র। মহাবিশ্ব হয়ে পড়বে চির অন্ধকার এবং বরফের মতো ঠান্ডা। একে বিজ্ঞানীরা বলেন বিগ ফ্রিজ। আইনস্টাইনের থিওরি থেকে শুরু করে আজকের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, বিজ্ঞানীরা দিনরাত চেষ্টা করছেন এই রহস্যের জট খুলতে। সুইজারল্যান্ডের সান ল্যাবে মাটির নিচে ডার্ক ম্যাটারের কণা খোঁজা হচ্ছে। আধুনিক বিজ্ঞানের এই চূড়ায় দাঁড়িয়েও মহাবিশ্বের 95% সম্পর্কে আমরা কিছুই জানি না। এটাই প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য। রহস্য যত গভীর, জানার আগ্রহ তত তীব্র। আপনার কি মনে হয়, ডার্ক ম্যাটার আসলেই কি কোনো অজানা কণা, নাকি আমাদের পদার্থবিদ্যার সূত্রগুলোতেই কোনো ভুল আছে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।